গুড মর্নিং, শুভ সকাল। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই গরমে খুবই কষ্ট পাচ্ছে। সব জায়গায় একই অবস্থা, প্রচণ্ড পরিমাণে গরম। মানে বৃষ্টির কোনো দেখাই নেই যে কবে কি হবে, মানে বলার কিছু বলার নেই যে এত পরিমাণে গরম পড়েছে এবার। আর সবাই তার মধ্যে সবাই সেভাবেই চলছে, সবাই সেভাবেই থাকছে, এটাই। তো চলো আজকে দিনটাকে শুরু করি। তো পুচকু সকালবেলায় 5টার সময় উঠে গেছিলো। তো তারপরে বিএম খাওয়াতে খাওয়াতে ঘুমাচ্ছে, আবার উঠে যাচ্ছে। তারপরে মশারি সব খুলে দিয়েছি, তারপরেও কিছুক্ষণ জেগেছিল। তো এতক্ষণ বাবার কাছে দিয়ে রেখেছিলাম। তো বাবা নিয়ে ঘুরছিল, আমি জামা কাপড়গুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম। ওর সব কিছু বাসি কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমার সব কিছু। এখন রান্নাঘরে যাব, সব কিছু চেঞ্জ করাও হয়ে গেছে। এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে দেখি কি কি রান্না করি আজকে। তো আজকে সোমবার, আমার নিরামিষ রয়েছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর প্রান্তিকা মিসের কাছে পড়তে বসে পড়েছে, আর পুচকুও ঘুমিয়ে পড়েছে, বাবা পাশে শুয়ে রয়েছে। তো চলো ফটাফট করে দিনটাকে শুরু করে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই। সকালে কি বলতো, রান্নাবান্নাটা অনেকটা হয়ে গেলে না আর তেমন কোনো কাজ থাকে না। আমার তো মনে হয় সেটাই, রান্নাবান্না কিন্তু একটু বড় একটা কাজ। তো চলো তাহলে তাড়াতাড়ি সেটা করে নিই। ফ্রিজে দেখো সবজি রয়েছে অনেক কিছুই। আর সজনে ডাঁটাগুলো কি অবস্থা, কটা কেটেছি আর কটা কাটা হয়নি, সব পড়ে রয়েছে। তো আলু উচ্ছে ভাতে দেবো, আর দেখি কি করা যায়। সজনে ডাঁটা রয়েছে, তো চলো। রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে দেখো রুটি তৈরি করা হয়ে গেছে, সিদ্ধটাও হয়ে গেছে। তো ডিম সিদ্ধ ভাবছি ঝোল করবো না, কালকে মাংস করা হয়েছে, তো আজকে ডিম সিদ্ধটা ভাজা করে দেবো। আর ডাল দেখি কি করা যায়। এই দেখো সকালবেলায় বাবাকে রুটি দিয়ে ডাল দিয়ে দিলাম, আর দুধ রয়েছে। তো ভাবলাম আমি দুধ দিয়ে রুটিটা দিয়ে খেয়ে নিই। আর প্রান্তিকা বলল যে আমি পিৎজা খাবো। পিৎজা মানে হচ্ছে রুটির ওপরে ডিমটা দিয়ে সেটা চারকোনা করে পিৎজার আকারে কেটে দেওয়া, সেটাই। আর এদিকে আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি, আর ডালটা রয়েছে। এখানে বানাচ্ছি দেখো প্রান্তিকার জন্য পিৎজা। আর এইদিকে দেখো হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি। এখানে ঝিঙে বাটা, তো ঝিঙেগুলো কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তো এটা একটু পোস্ত, লঙ্কা, নুন, হলুদ, চিনি দিয়ে করবো, নিরামিষ, যেহেতু সোমবার নিরামিষ। এই দেখো এখন প্রায় 10টা বাজে, 10 মিনিট বাকি। মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট করে আসলাম, কি তাড়াহুড়ো করে। আর শুধু ঝিঙেটা বাটা করব একটু পোস্ত লঙ্কা টঙ্কা দিয়ে, ওটা একটু বাকি রয়েছে। আর করব ভাত, আর কয়েকটা বাসন। এই তো এই নিয়ে পুচুকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর বাবা গেছে বাজারে, তো বাজার থেকে আসবে, তো তার মধ্যে তো ঘুমিয়ে যায়, তাহলে সব হয়ে যাবে কমপ্লিট। আর যদি তা না ঘুমায়, এই যে এই নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে। আর রয়েছে কয়েকটা কাঁচা, তো যদি এরকম থাকে তাহলে আর কাঁচা হবে না, মাসি আসলে মাসিকে দিতে হবে। এই দেখো নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। উঠেছে সেই সকাল 5টার সময়। এই যে উঠেছে, মাঝখানে ঘুমাচ্ছিল, 8টা বাবার কাছে ছিল, তো ঘুমিয়ে গেছিলো। তো 8টা থেকে রান্নাবান্না অনেকটা কেটে কুটে সব হয়ে গেছে কমপ্লিট। সকালে ব্রেকফাস্ট সবই কমপ্লিট হয়ে গেছে। আর পুচকুকে নিয়ে এখন আমাকে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। এই পুচকু খাওয়া দাওয়া হয়েছে। এই যে বাবা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটাকে। এই যে হাই বলো, হাই বলো, হাই। টিভি দেখবে, এখন টিভি দেখবে, টিভি দেখবে। আর এইদিকে দেখো বাবা বাজার থেকে চলে এসেছে, আর এই মাছগুলো নিয়ে এসেছে। তো একটা রুই মাছ কাটিয়ে নিয়ে এসেছে, আর চিংড়ি রয়েছে। অনেকদিন ধরে চিংড়ি খেতে ইচ্ছা করছে, কিন্তু কী খাবো সেটাও বুঝতে পারছি না। কিন্তু বাবা করে চিংড়ি নিয়ে এসো, তো চিংড়ি। আর এদিকে রয়েছে মোরলা মাছ। আর এদিকে দেখো বাটাটা আমার হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে দেখো দুপুরবেলা। তো খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাইরের অবস্থা পুরো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিটা মনে এই আসলো বলে।
তো এবার প্রান্তিক আর পুচকুকে নিয়ে এবার একটু ঘুমাবো। জানি না ওর পুচকু কখন ঘুমাবে, তো ঘুম পাড়ানোর চেষ্টা করব, দেখি কি করে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।